নমস্কার, গুড মর্নিং সবাইকে। আমাদের নতুন ছোট্ট এই পেজটিকে সবাইকে স্বাগত। আজকে যে গাছটা আপনারা দেখছেন এটা হচ্ছে গুগল গাছ, অনেকে এটাকে আবার শ্বেতচন্দনও বলে। এই গাছের একটা ডাল কাটিং আমাকে একদিন দিয়েছিল প্রায় 3 বছর আগে। তো সেই কাটিংটা দেখুন আমি ছোট্ট বালতিতে বসিয়ে রেখেছিলাম এবং গত বছর এই কাটিং থেকেই আর একটা নতুন চারা তৈরি করেছি। তো প্রায় 3 বছর এখানে আছে এবং বেশ অনেকটাই মোটা হয়ে গেছে গাছটা দেখুন। আর এই শীত শেষে মার্চের শুরুতে নতুন নতুন ফুল এবং পাতা আসছে। তো ভাবছি 3 বছর হয়ে গেছে, তো ওই জন্য পটটা চেঞ্জ করে দিয়ে একটা বড় পটে বসিয়ে দেবো। এই গুগল গাছটার সঙ্গে অনেকেই অল্পবিস্তর পরিচিত। এটা অনেকে বার্সেরা গাছও বলে থাকেন, অনেকে বলেন শ্বেতচন্দন। এর এই যে এর কাণ্ডের খুব সুন্দর সুগন্ধি বা সেন্ট আছে, অনেকটা ধুনোর মতো। এবং আমি গুগলে দেখেছি এটা থেকে নাকি ধুনো তৈরি হয়। ধুনো তৈরির একটা বিশেষ উপকরণ হচ্ছে এই গুগল গাছের আঠা। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি একই তবে বসে আছে তো তো এটাকে এর পটটাও একদম খুবই খারাপ হয়ে গেছে। এটাকে আস্তে করে বালতি থেকে বেরিয়ে এসছে খুব সুন্দরভাবে দেখুন। আর এর রুট বল মোটামুটি দেখি কত দূর এসছে, অনেক শিকড় নিচে এসছে। তো এটাকে আমি খুব বেশি প্রুনিং করবো না, এইভাবে বসিয়ে দেবো, যেহেতু গ্রোথের সময় গাছটিকে নিয়ে। আর এই 14 ইঞ্চি মাটির পটটাতে বসিয়ে দেবো। এর নিচে দেখুন দুখানা খুব সুন্দর হোল আছে। তো গাছটির নিচের দিকে রুট বল খুব একটা কিছু ভাঙবো না, ভাঙার মতো কিছু নেই। অল্প একটু মাটি ছড়িয়ে দিয়ে নিচের আমার নিজের তৈরি করা যে মাটি থাকে সব সময়, প্রায় এই মাটিটা প্রায় 1 মাস আগে তৈরি করা হয়। আমি আমার কীভাবে মাটি তৈরি করে আগে দেখিয়েছি। তো সেই মাটিতেই আমি গাছটাকে রিপোর্ট করে দিলাম। আসলে এই গাছটা বেশ মোটামুটি অনেকে বলে মূল্যবান গাছ। ও আমি কিনে আনিনি, নার্সারি থেকেও এই গাছ পাওয়া যায়। অনেকে চাইলেই এরকম টবে সুন্দরভাবে করতে পারবেন। এবং গাছটার একটা বিশেষ গুণ হচ্ছে গাছটা ডাল থেকে হয় এবং প্রচণ্ড কষ্ট সহিষ্ণু গাছ, সহজে মরে না। আমি অন্তত যেভাবে দেখেছি আপনাদের সেভাবেই বলছি। আর গাছটার শেপ মোটামুটি খুব খারাপ নেই। আমি এই রিপোর্টিং হয়ে গেলে অল্প করে অল্প কিছু ডাল হয়তো একটু ছেঁটে দেবো। আর এই গাছ থেকে আর একখানা গাছ আপনাদের দেখাই, যেটা তৈরি করেছি। এরপরে যেটা করবো সেটা ফাঙ্গিসাইড মেশানো জল দিয়ে এটাকে ভর্তি করে দেবো। আর অল্প কিছু ডাল আমি ছেটে দেবো, যেগুলো মোটামুটি নিচের দিকে আসছে। এই যে ছোটো ছোটো ডাল দেখছেন, এগুলো যদি বর্ষাকালে আমি পুঁতে রেখে দিই মাটিতে, নর্মাল মাটিতে পুঁতে রাখলেই খুব সহজেই এর গাছ তৈরি করা যায়। যেহেতু শীত শেষে নতুন গ্রোথের সময় আর ডালপালা কাটবো না, এভাবেই এবার গাছটিতে ভর্তি করে জল দিয়ে দেবো। তো ধন্যবাদ বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে এক লাইক করে দেবেন এবং আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।